এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা আমি উঠে গিয়েছি রান্নাঘরে, স্নান হয়ে গেছে, মাথায় পাগড়ি নিয়ে একদম চলে এসেছি ব্লগটা স্টার্ট করতে। আমের কি হচ্ছে এখানে, আর এরপরে হবে চিকেন কষা, কারণ আজকে রাতে একসাথে খাওয়া দাওয়া। আর কাল রাতে আমার ছেলে যা সুন্দর পার্টি করেছে আমার আর মায়ের সাথে, কি বলবো তোমাদের, পুরো হোল নাইট একদম জেগে আমরা তিনজনে জমিয়ে পার্টি করেছি। এখন পার্টি টাটি করে উনি রেস্ট নিচ্ছেন, আর ওনার সেবায় নিয়োজিত আমি আর মা। তো আমরা এখন আমাদের কাজগুলো সামনে নিচ্ছি, যাতে উনি উঠলে আবার ওনাকে সেবা দিতে পারি। চলো দিনটাকে থেকে দারুণ ভাবে শুরু করি। সকাল সকাল আমাদের বাড়িতে গেস্ট আসছে, দেখবে এই দেখো। না না, সব জায়গায় ডিউটি দেয়, এখানেও ডিউটি দেয়, শ্বশুর বাড়িতেও ডিউটি দেয়। আর আমি লাস্ট ব্লগেও এইটাই পড়েছিলাম, এই নাইটিটাই পড়েছিলাম, আবার এটাই পড়ছি। তার মানে এটাই নয় যে আমার একটাই নাইটি। আমার যেদিন যেদিন ব্লগ করছি, কাল তো করিনি, সেদিন দেখছি যে ঘুরিয়ে ফিরিয়ে ওই নাইটিটাই পড়ছি, তাই জন্য মনে হচ্ছে আমি একই নাইটি রিপিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ছাড়তে পারছি। এটা সত্যি পরে খুব ভালো লাগে আমার, এটার গলার কাটিংটা, তারপরে পরেও খুব আরাম। পর আমার তো স্নান হয়ে গেছে। মেজমার কাছে গিফটটা পেতে চাইলে স্নানটা 12টার মধ্যে করে নে। সকালবেলার বাজার গিয়ে খাওয়া দাওয়ার সবকিছু নিয়ে চলে এসছে। এখানে কাটাকুটি হয়ে গেছে মায়ের, পেঁয়াজ, এই হচ্ছে চিকেন, এখানে বাটা বুটি, এখানে কড়াইও বসে গেছে, সব প্রিপারেশন চলছে, এখানে বাজারও হয়ে গেছে। তুমি কি স্কুলে যাবে? দুদিকে এরকম চুলটা ভেজা, চুলটা তো শুকাতে পারি না, সকালবেলা স্নান করি, চুল শুকাতে তো পারি না। ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে থেকে সব করে টোরে চুল শুকাতে পারি। ফুল তোলা, ঠাকুর ঘর মোছা, তুলসী তলা ধোয়া, সবই কাজ। চিকেন চেষ্টা তো করবো, আপনি জানি না কি করবো। ছোটবেলায় মা একবার চিকেন রান্না করেছে, মানে অনেকবারই করেছে, তো সেইবার আর কি চিকেনটার এমন টেস্ট হচ্ছে, ঠিক এই জায়গাটা করেই আমরা খেতে বসেছিলাম। তো তিনজন আমি লাস্টে কড়াইটা নিয়ে কাড়াকাড়ি করছি ঝোলটা খাবো বলে, ওই ঝোলটা স্বাদটা আজও মুখে লেগে আছে। না, আজকে আমাদের সাইলেন্ট পার্টি, তাই না বল? না, আমরা বাইরে করব, ঠিক করেছি। যদি ঝড় বৃষ্টি না হয়, বাইরে লাইটও আছে, সব আছে, বাইরে একসাথে বসে করব। হ্যাঁ, ঘরে বেশি সে কি করব এখন, এরকম করলে তো হয় না। না, ওর কানটাকেও তো একটু ইউজ করতে হবে সবার সাথে। বল, সেন বাড়িতে এসছে, হল্লা তো হবেই। অনেকদিন পর আমি একটু যাচ্ছি বাড়ির একদম পাশে পাড়ার দোকানে কোল্ড ড্রিঙ্ক আনতে রাতের জন্য। সবাই বলেছিল তোকে যেতে হবে না, আমরা নিয়ে চলে আসবো, তিনিই বলছিল। তো আমি বললাম না, আমি যাব, কারণ আমি অনেকদিন বেরোই না, আমার ভালো লাগছে না, একটু পাড়ার পাশের দোকান থেকে ঘুরে আসি, পাড়ার সবার সাথে একটু দেখাও হবে টুকিটাকি, আমি একটু যাব। এখন নীল ঘুমাচ্ছে, এই সুযোগে আমি ঘুরে চলে আসি। যাই, একটু অনেকদিন পর একটু বেরোচ্ছি, একদম বেরোনে আমি একদমই না, সেই প্রেগনেন্সি থেকে আমি পুরোপুরি ঘরে আটকা, তো আর একদম ভালো লাগছে না। হয়ে গেল নাওয়া, বাপরে কি রোদ। এই যে কোল্ড ড্রিঙ্ক, আর হচ্ছে পিসির ধূপকাঠি, একটা বিস্কিট, এই সমস্ত টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, সবই নিয়ে নিলাম। একটু দাদার সাথে গল্পও করে নিলাম, পাড়ার দোকান বহুদিন পরে এলাম, যেমনটা বললাম তোমাদের। এখন চলো, দাঁড়াবো না, ভীষণ রোদ। এই যেখানে আমার ছেলের স্নানের জল দেওয়া, তোমরা বলছিলে তুলসী পাতা বা কিছু দিয়ে রাখতে, দিয়ে রাখা হয়, মা দেয়। আর বাকি কোল্ড ড্রিঙ্কগুলো সকালবেলা আনা হয়েছিল, এই মনে হলো একটু কম হবে, তাই আরেকটা নিয়ে আসা হলো। এনেছি ধূপধুপা, এই যা কিছু একটা তো ভুলবই, গ্লাস নিতে ভুলে গেছি। গ্লাস আছে, কিছু একটা মাছ আমি ভুলবো। এই যে, এই তো এখানেও রয়েছে, হয়ে যাবে। এই যে চিকেন কাকু কষছেন, উঠেছে আমার পুত্র, এবার উঠবেন, সময় হয়েছে। দেখো সেম নাইটি পরে চলে এসেছে, সেম কিনা। লাল বাটি দুটো জালনার কাছে নিয়ে যেও, আর দরজাটা লাগিয়ে দিও। এইখানে দেখো,
আমার কি সেই ছোটবেলা। দিদি এটা পরে রয়েছে, আমি তুই ওট এটা খুলে দে, আমি কেচে দিই, মিলে দিই, শুকিয়ে যাবে আবার বলবো। বাবা রে বাবা, ঝগড়া। মেজমা কালকে প্রত্যেক দিন মায়ের ফোনটা ভুল করে নিয়ে উপরে চলে যায়। আমারটা তো খুলতে পারে, আমি তো একটা খুলতে পারি না। আবার আমি ফোন করে বলছি কপাল আমার। আচ্ছা একটা কথা বলো, তোমার আগের ফোনটা না সেম ছিল, এইটাও কি করে তুমি? আমি দরজা ধাক্কা দিয়ে যাচ্ছি প্রত্যেক দিন। এই দিকটা পিছন দিকটা আলাদা আছে, পিছনটাই তো আলাদা। আমি সবাই দরজা ধাক্কা দিয়েছি, দরজা খুলছে না, আমার জিনিসের মায়ের নজর। আবার সিঁড়ি দিয়ে 2 সিঁড়ি নেমে বর্ণি করে বলেছি ফোন করতো, আমার ফোনটা নিয়ে গেছে, আবার ফোন করে কি বলছে ভাগ্যিস মশারিতে ঢুকিনি। ঘরের লাইট অফ, ওনাকে এখন ঘুম পাড়ানো হচ্ছে। চল কতদিন পিসির ঘরে আমরা ঠেকে বসিনি। তোমার ঘরে বসবো, তোমার ঘরে আমরা ঠেকে বসবো। পিসির ঘরটা কি ঠান্ডা গো, কি বলবো। হ্যাঁ অবশ্যই পিসি, এই গরমে তুমি আসতে দিয়ে রেখেছো কিভাবে? আরে তিনি এই গরমে কি করে আসতে দিয়ে রেখেছে রে? এই তো খুললাম। উফ বাবা রে, আসতেই তো দেওয়া ছিল। পিসি খুব পারে আসতে থাকতে। পিসির ঘরটা হেভি ঠান্ডা, রাতে আমরা এখানে শোবো। এসিতে জানো তো অত ঠান্ডা, আমরা এসিতে আমার অত আরাম হয় না, ঘর ন্যাচারালি যে ঠান্ডাটা হয় আর ড্রাই হয়ে যায় প্রচন্ড শরীর। আর ঠিক এসিটা কেমন হয় জানিস তো, এই অবধি নিলে ঠান্ডা লাগে, আবার এই অবধি নিলে গরম, মানে খুব বিভৎস। মাঝে মাঝে রুম টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হয়, তখন গরম লাগতে থাকে। একবার যদি বাথরুমে যাওয়ার জন্য বেরোই তাহলে আবার একটা এই সমস্যা হয়। আগে দুপুরবেলা মানে সবাই নিচে শুতে আসতো, নিচটা এত ঠান্ডা হয়ে যেত, কিন্তু সময়ের সাথে সাথে এখন এত বেশি টেম্পারেচার বেড়ে গেছে বাইরে যে নিচও এখন আর সেই পরিমাণ ঠান্ডা হয় না। আর এসি তো সবার ঘরে লেগেই গেছে, কিন্তু পিসির ঘরটা যেহেতু রোদ পড়ে না, পিসির ঘরটা কিন্তু খুব ঠান্ডা। পিসি একটু মাথায় হাত বুলিয়ে দাও তোমার বড় মেয়ের। জামাই হলে দিত, ভাবছে দিদি ভাই, ভাবছে দেবে কিনা রে। কি প্রেম, বাপরে বাপ। আচ্ছা এখানে বৌদি নেই, এখনই কেউ কমেন্ট করো না, তার মানে কি তোমরা তোমাদের ভালো সম্পর্ক নেই হ্যান ত্যান। ও গেছে স্নান করতে, আর কিচ্ছু না এতক্ষণ ছিল। ও গেছে স্নান করতে আর এসছে স্নান করেই হচ্ছে ব্যাপার। না গেছে, সরি জানি না। ও এরকম করে শুয়েছে কেন বলো তো? এরপরই কিছু একটা বলবে। আজকে একটা খাওয়াচ্ছ, নেক্সটটা তো রেডি করতে হবে, সেই জন্য। এই পিসি আর নাই বললেই না, শোন না পিসি আমাকে বলতে দে। পিসি আর নাই, পিসি আর নাই বলছে মানে কনফার্ম আরো আছে না, কারণ জেনে কাজ নেই। মাসে 3 তারিখে বলছে এই বছর একটা শেষ সম্ভব নাকি? ও তার মানে আরো আছে, দিন পর বললো আর নাই, সে ব্যাগ ছাড়তো। হ্যাঁ তার মানে পরপর চলছে তো, আরো চলবে, জনতা চলছে। বলো না এমনি আমাদের তুমি নেই বললে কিন্তু আমরা বকা খাবো। তুমি বলো আমার বুড়ি বুড়ি আছে, তোরা যাইবি কখন বল। বাবা ঠিক বলে, তো তোমার তো প্রচুর টাকা আছে। তুমি সেটা জানো? বাবা ঠিকই বলে যে পিসি খরচা করার জন্য সবসময় রেডি, মানে খরচা করতে পারলে বাচ্চা। আবার তুই অল্প করে দিবি, পিসি অল্প করবে না, আরো বাড়াবে। কালকেই বলেছে খাওয়াবো যখন আমি ভালো করে খাওয়াবো, জিজ্ঞেস করবে, বুঝলি? খাওয়ালো তো জিজ্ঞেস করবে তিনি হয়েছিল, আর একটু টাকা আমি দিই। এবার এরকম বললে বলবি হয়নি দাও। পিসি তুমি যে আজকে যা খাওয়াচ্ছ তা আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিতে পারতাম, বল। আমিও যেতে পারতাম না। তারপরে মেজে মেজে ওর সাথে খেলছে, খাচ্ছে না। এই তো বাবা তো সব রেস্টুরেন্টের লোকরা চলে এসছে। মা যাবে পাহাড়ায় আর আমি খেয়ে নেবো। এখানে মা করেছে পটল বাটা আর টক ডাল, চিকেন তো আছেই, তো চিকেনের পাতলা করে একটা ঝোল। হ্যাঁ ওরা চোখে মোড়ামুড়ি ভেঙে যাবে বাবুরে। দিদিয়ার কোলে খুব মজা, পড়ার চাপে মোড়ামুড়ি দিদিয়াকে খুব পছন্দ।
ও বাবা, ও বাবা, হাসি হাসি মুখ। জিন্দাবাদ, জিন্দাবাদ, আমরা জিতবই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আর কতক্ষণ? বিকেল 5:30 বাজে। পটি করার আগে এরকম মুখ করে থমথমে। মনে বেরিয়েছি আমরা এখন। কি যে ও দেখি, দেখো আম জাম। এই টাইমটাও খুব প্রিয় টাইম। বিকেলের এই টাইমটা হলে না কি করে বোঝে কে জানে, কিছুতেই আর ঘরে থাকতে চায় না, ছটপট ছটপট করে বিকেলের এই টাইমটা হলে। হ্যাঁ, আমার ভাস্কোদা গামা। পিটপিটানি সবুজ দেখতে, সবুজ সবুজ ওদের জন্য খুব ভালো। হ্যাঁ, এখানে আড্ডা। আজকে মেজমা বৌদিরা আসেনি কেন কে জানে, ওরা কি ঘুমাচ্ছে নাকি? কোথায় গো তোমরা? হ্যাঁ, কোথায় তুমি? নামনি? আমরা তো সব নিচে, তুমি নামনি বলে সবাই খোঁজ করছে। করো করো করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, এই দেখো শুরু হয়ে গেছে। এই দেখো, ই বাবারি, ছাড় বাবা ছাড়। হিমা কি শক্ত করে ধরেছে দেখো। প্রথম মামুনির চুলি টেনেছে, দিয়েছে। আমার খেপা লাগছে মা। তোর বর কি খুশি হবে দেখলে। মামুনি যে উদ্বোধন করে দিয়েছে। এবার তোর পালা, হাসিস না। মা বলে পড়ান বন্ধু। হ্যাঁ, শাওয়ার ক্যাপ আছে, পড়বি না? দেবো না। কত ভালো দেখ আমার ছেলে, কি সুন্দর তোর একটা লক্স বার করে দিয়ে। শাওয়ার ক্যাপ আছে, এখানে একজন খাচ্ছেন আরাম দিদুনের কাছে। দিদুনের সাথে চলছে আরাম আরাম। আর সবাই চা খাওয়া হয়ে গেছে। এতক্ষণ উনি আমাকে ছাড়ছিলেন না, তাই আমি চা খেতে পারিনি। মা এখানে ডাকা দিয়ে রেখেছে, এখন একটু চা খাবো। ঘরটা, রান্নাঘরটা চিকেনের গন্ধে ম ম করছে। এই যে ঢাকা দেওয়া চিকেন হাড়ি, মানে এরকম বড় ঢাকাই হয়নি, আবার 2টো ঢাকা দিতে হয়েছে। চাটা খাই, গরম আছে এখন। বাইরে বসেছে একটা জমদার আড্ডা। ছেলে আমার একটু ঘুমাচ্ছিল, আমি ছেলের সাথে একটু ঘুমিয়ে নিয়েছি। আজকে চোখটা লেগে গেছিল, এত টায়ার্ড লাগছিল। এখন এই যে এখন তেল মালিশ হবে, তাই তো? গুবলু বাবা, গুবলু বাবা, গুবলু বাবা, গুবলু বাবা। বেশি খাওয়াবে বলে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল না কি রে? বাহ, আরেকটা আবার কিসের? কে যেটু খাওয়াবে? বিরিয়ানি? বাহ, ছি, মানে তুমি বানাও বিরিয়ানিটা, সব থেকে ভালো। কেন, তুমি কি খাবে? ঘুরতে গেলে ওরকম বলে, খেতে গেলে ওরকম বলে। আহ, ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, দেখেছো পিসি? তুমি কত লাকি আমাদের জন্য। খাওয়াও। তোর ছেলে বাজনা বাজাচ্ছে। ওই যে আছে সামলানোর লোক, সামলাচ্ছে। লড়কা, লড়কা বলেনি, লড়কা। তোর লড়কা কি করছে? পিসি তো ডাকে বুড়ো কর্তা। হ্যাঁ, যে কোলে কোলে নিয়ে ঘুরে ঘুরে মা ঘুম পাড়াবে আর ও ঘুমিয়ে যাবে, তারপর বিছানায় দিলে উঠে যাবে। আজকে তুমি কি করলে এটা? কি করলে তুমি এটা? মাসি তো নেয়নি, আসেনি মাসি সন্ধ্যা থেকে। আজ সন্ধ্যা থেকে আসেনি। হ্যাঁ, এইটা হলো কথা। নাতনিকে পেয়ে নাতিকে ভুলে গেছে আজকে। অনেক লোক আছে তো। না না, এইটা বললে হয়? এই দিদিমা তো রোজই থাকে।
ঝগড়া করবো আমি এখন। এখন দুদিনে আরে ও তো থাকে না। ও হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক, সেটা তো ঠিক, সেটা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। জিভ দেখাচ্ছে তোমাকে, কি কথা বলবো বলি তোমার সাথে আড়ি। আজকে দিদি ভাই এসেছে না, একটা দিদিয়া এসেছে, দিদিয়া দুদিন পর চলে যাবে, দিদিয়ার সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে হবে না? আচ্ছা বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, নাও না ও মা তো কারণ এমনি বুঝেছি, বলো বুঝেছি দিদুম, বুঝেছি। বাবা রে, মাকে দেখেছো? মাকে দেখেছো? কই কই কি গো, কি করছো তুমি? তুমি কি করছো? কথা বলবে, বলো। রাত হলো কীর্তন বারে। হ্যাঁ, কখন থেকে যাচ্ছে? প্রেম করছে প্রেম করছে প্রেম করছে, ধরা পড়ে গেছে আমাদের বাড়ির মেয়েটাকে নিয়ে প্রেম। খাবে ওর বাবার কাছে ঠ্যাঙ্গার বাড়ি। তুমি চেনো না তোর বাবাকে? বলছে ডন ডন ডন। কাকিমা বলবে প্রেম করছিস, ঠিক আছে। কাকিমা প্রেম ভালোবাসে। ডনি ও দেখো মেয়েটার সাথে প্রেম করছে, ওই দেখ ওই দেখ ওই দেখ। আগে এখানে আমাদের নানও অর্ডার দেওয়া হয়ে গেছে, আসছে আমাদের নান। আর জানি না একসাথে বসে খেতে পারবো কিনা, ঠিক আছে, না হলে কোনো সময় একটা খেয়ে নেবো। এখানে তুমি ঝোল লাগবে তো? দেখ, হ্যাঁ একটু তো লাগবেই, টক বক করে ফুটছে, লাগবে কি? টেনে যাবে তো আবার ঠান্ডা হলে। আর একটু তাহলে টানিয়ে নাও, সবাই গ্রেভি গ্রেভি তো নানের সাথে খাবে, ঝোল ঝোল লাগবে না নানের সাথে। কি গন্ধ বেরিয়েছে গো। আজকে সারাদিন যে আদর পাইনি এখন পুষিয়ে নেবে নাকি মেজমা? হ্যাঁ, ভাবতে পারিনি যে জেগে আছে। আমি গিয়ে দেখবো হয়তো মশারিটার মধ্যে ঢুকে আছে। ও শুনছে, দেখো সব শুনছে, সব বোঝে। এই 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 যে সারাদিন দেখিনি তোমাকে, হেসে দেখি, একটু একটু হাসতে শিখেছে। হ্যাঁ একটু একটু হাসতে শিখেছে, তা বলতে হবে তো। আজকে ওর বাবাকে ভিডিও কল করেছিলাম, একবার এক গাল হাসি দেখিয়েছে ওর বাবাকে। ওর বাবা কি খুশি, বাপরে। হাসিছে বাবার কাছে, আমার কাছে হাসেনি, আমাকেও তো হাসিছে। সময় মতন তো হাসবো, অসময় হাসলে হবে? কখন দেখিয়েছিস? ওর বাবাকে দুপুরে ভিডিও কল করেছিল। খেলছিল তখন? হ্যাঁ, বাবার কথা শুনে হেসেছে, দেখাচ্ছে আমি বড় হয়ে গেছি, তুমি আসো, তুমি চলে আসো, আমি বড় হয়ে গেছি। ওকে একটু খাইয়ে দিলাম। মজুমা এখন বলছে আমি ওকে পাড়াচ্ছি ঘুম, তুই যা সবার সাথে বসে একটু খেয়ে নে। তো যাই, মজুমা এখন ঘুম পাড়াবে ওকে। আমাদের এখানে খাবারও চলে এসছে, জেঠুদের মনে হয় ধোসা, জেঠু আর পিসি। এই যে পিসি খাচ্ছে। কেমন খেয়ে দেখেছো? না না, কেমন খেয়ে দেখেছো? আচ্ছা খাও। আর আমাদের তো জানো তোমরা, ও চিকেন। এইখানে এখন সেই পুরনো সেট আপ তৈরি হচ্ছে। এই যে আমাদের প্রিয় ডাইনিং টেবিল। এই যে লোকজনই তো নাই, সব কোথায় গেল? উঠেই আছে, ওটা ঘুমাচ্ছে না। মেজমার গুলো এরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হ্যাঁ ঠিক বলেছিস, কই তিন্নি একই রকম লাগবে না এটিতে করে। বসো, তাতেই কই বলি যা। তারপর আগে আগে বলো। মিষ্টি নাচে, হারিকেন নাচে দিদিভাই, হারিকেন হাতে মিষ্টি নাচে, তো সেটাই তো বলছি, নাচ। ওয়াও, পার্টি পে পার্টি, পার্টি পে পার্টি।
শুধুই পার্টির উপরে আজকে খাওয়ার পর সুস্থ থাকলে হয়। পর একদম তোর বর গাড়ি নিয়ে আসো। বাবা বলছি আমার ঘেটুকেও নিয়ে যাবে। নিয়ে যাবো। আসো বৌদি আসো। লেপ দেবো লেপ দেবো লেপ দেবো। সবাই ব্লগে কি বলেছে দেখেছ? যত এই যে জামাই আসুক পুলক ইজ পুলক। কোনো খুশি নেই। দেখ তিন্নি বলছে কেন? সেটা তো অফ ক্যামেরা দি, অন ক্যামেরা থোড়ি না দি। খটাস ওর বিশাল দুঃখ হয়েছিল, মনে বিশাল দুঃখ। 4 টুকরো করে দে বাবলি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে নান। বাহ আমাদের মেয়ে লেগে গেছে কাজে, শক্ত হয়ে গেছে। হ্যাঁ আমি সবাইকে ছেড়ে দিয়ে শুরু করে দিলাম। এই নান দিয়ে চিকেন। নানটা একটু শক্ত, নানটা শক্ত হয়ে গেছে গো। কি গো জামাইরা ফাটাফাটি চিকেনটা জমে গেছে না? দেখ ফাটাফাটি বলার কিছু নেই রুদ্র, ওরা নিজেরা করেনি, মা করেছে। মাংসটা কখনো করেছে। কোথায় বললাম? সব সময় ঝগড়ার মুডে থাকে। কোথায় বললাম আমরা করেছি? ও আমার থেকে কে নেবে? কে নেবে? পুরনো সবাই মার মেজমা লাস্টে বসবে। ফটাফট করে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি। হ্যাঁ যাও যাও মেজমা, নানগুলো আর খেতে পারবে না, ওকে দিয়ে যাও। তাই করে ও। তুমি যাও মেজমা যাও। নান একদম শক্ত, খেতে পারবে না। সমানে বলছে মেজমা তুমি যাও আর নানটা খেতে পারবে না। বলছে আমার নান খাওয়ার দরকার নেই, আমি এই নান খেলেই হবে। এইখানেই রয়েছে, কিছুতেই যাও যাও যাও। লাস্ট ব্লগ করে বলেছিলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে, মানে মেজমাকে যেতে বললাম খেতে, তারপর থেকে নিয়ে বসে আছি। মাও তারপরে সে কন্টিনিউ ট্রাই করছে। বাসতে চলো প্রায় 1টা। ঘরের লাইটটা অফ ছিল, জাস্ট ব্লগটা করবো বলে অন করলাম। এই দেখো অবস্থাটা নিয়ে এখন সোফাতে মা একবার হাঁটছে, করছে ওই করছে, আমি নিচ্ছি। রোজ রাতের গল্পটাই মোটামুটি এইরকম। যাই হোক ব্লগটা এই ছুতোতে এসে এন্ড করি। চলো যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, গুড নাইট।